এমন একটি রেসিপি, আপনাদের জিভে জল আনার মতো রেসিপি, যথেষ্ট। এই আচারটি শুধু একটা শব্দ নয়, অমৃত। একদিন খেলে সারা জীবন স্বাদ মুখে লেগে থাকার মতো, ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের মিষ্টি আচার, তাও বা তেল ছাড়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়া। সারা বছর এই রকম আচার একবার হলেও শেষ পর্যন্ত বানিয়ে খেতে পারেন। তাছাড়া চুলাতে নামানো শেষ পর্যন্ত আপনার বাড়িতে এই আচারটি থাকবে না, সবাই শেষ করে দেবে। চলুন বন্ধুরা, চটপট এই আচারটি একবার হলেও বানিয়ে নিন। বিসমিল্লাহ। কাঁচা আমের আচারটি বানানোর জন্যে এখানে আমি ফ্রেশ 1 কেজি আম নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ আমটি নেওয়ার জন্যে। আমি এখানে এই আমটিকে পরিষ্কার পানি দিয়ে আমটিকে ভালো করে ধুয়ে নেব। এখন আমি এই আমগুলোকে একটি প্লারের সাহায্যে পিল করে নিচ্ছি। আমগুলো এইরকম সব আম প্লারের সাহায্যে পিল করে নেব। আমি আজকের 1 কেজি আমের আচার করছি, আপনারা পারলে একটু বেশি করে নেবেন, যাতে আচারটি চুলোতে নামানোর সঙ্গে সঙ্গে না শেষ হয়ে যায়। দেখুন, আজকে আমি এই আমটি ছিলে নিয়েছি, যাতে এই আমের গায়ে যে কোনো লিল না থাকে, এরকমভাবে পরিষ্কার করে নেবেন। আমি আমগুলোকে ছিলে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি, আপনারাও পারলে ছোট ছোট টুকরো করে নেবেন। আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, আপনারাও পারলে ছোটো ছোটো টুকরো করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আপনারা পারলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তবে এখানে আমি কোনো জল অ্যাড করব না। আপনারা যদি জল অ্যাড করতে চান, কি বলুন তো, চুলাতে বেশি পরিমাণে জাল দিতে হবে। আমি এখানে এটাকে দেখুন কত সুন্দর পিউরিটি হয়েছে, এখানে স্মুথ, একদমই স্মুথ পিউরি হয়েছে। আপনারা এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, এরকম স্মুথ পিউরি হবে। আমি এটাকে এখন সরাসরি চুলাতে একটি কড়া বসিয়ে পিউরিটা ঢেলে দেব। আমি সরাসরি কড়া বসিয়ে পিউরিটা ঢেলে নেব। দেখুন পিউরিটা কতই স্মুথ হয়েছে। তো আপনাদের আগেই বলেছি, তেল ছাড়া আমের আচার হবে। এখানে আমি চিনি অ্যাড করব, আপনারা পারলে গুড় অ্যাড করতে পারেন। তাই আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। আমি এখানে, কারণ এটি মিষ্টি আচার, ওইখানে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। আপনাদের ডিফারেন্স করবে, আপনারা যে বাড়িতে আম আনবেন সেই আমের উপর ডিফারেন্স করবে আম কতটাই টক কি কতটা মিষ্টি, সেইরকম পরিমাণে আপনারা চিনি দেবেন। আপনারা কতটা টক মিষ্টি খেতে পছন্দ করেন, সেই রকমভাবে এখানে চিনি অ্যাড করবেন। মিষ্টিটা সেইভাবে কমিয়ে বাড়িয়ে দেবেন আপনারা। আমি এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ রেগুলার লবণ গুঁড়া, এখানে দিচ্ছি 5 ফোড়ন 1/2 চা চামচ, মশলা 1 চা চামচ, এবং শুকনো মরিচ গুঁড়া 1/2 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ। এগুলোকে আমি এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেব।
কারণ ভালো করে আপনারা নেড়েচেড়ে নেবেন, কারণ কড়ার তলাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেড়েচেড়ে নেব। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, এই কারণে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে আমাদের, জাল করে আচারটি কালারে পরিণত করতে হবে। যতই জাল করবেন ততই ঘন হতে থাকবে। আমি এখানে আরও 5 থেকে 7 মিনিট জাল করে নেব। কিছুক্ষণ জাল করার ফলে মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। অনেকেই দেখে কিন্তু জিভে জল চলে এসেছে, তাই না? এই আচারটি যদি 1 বছর সংরক্ষণ করে রাখতে চান, হাফ কাপ হলেও আপনি ভিনেগার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করব না, কারণ আমাদের বাড়িতে 1 থেকে জোর 2 দিন থাকবে, শেষ হয়ে যাবে। আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করছি না। এই রেসিপিটি খুব সহজভাবে, এই রেসিপিটি ঝটপট বাড়িতে বানিয়ে নিন। যদি মনে করেন বেশি করে সারা বছরের জন্যে সংরক্ষণ করে রাখতে পারবেন, তাহলে কোনো কাঁচের পাত্রে আপনারা রাখতে পারেন। এই আচারটি পাত্রে রাখবেন, তখন কোনো শুকনো চামচ দিয়ে এই আচারটি রাখবেন। ভিজা থাকলে আচারটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা চলুন, শেষ পর্যায়ে চলে এসেছি। যদি এই আচারটি আপনাদের দেখে ভালো লাগে, অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।